সুন্দরবনের হারিয়ে যাওয়ার স্মৃতি আঁকড়ে রাখতে অভিনব উদ্যোক্তাদের। বাগড়া ফুটবল মাঠে এই প্রথম 32 দলীয় লুডো প্রতিযোগিতা হলো। উত্তর 24 পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের বাগড়া গ্রামের একটি ফুটবল ময়দানে এই সর্বপ্রথম অনুষ্ঠিত হলো লুডো প্রতিযোগিতা। বাগড়া আমরা সবাই ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হলো 2 দিন ব্যাপী লুডো প্রতিযোগিতা। খেলাধুলা এক প্রকার হারিয়ে যেতে বসেছে। আগেরকার দিনে আমরা গল্প শুনেছি বা অনেকে দেখেছি হাডুডু, কাবাডি, দাবা, লুডো, ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন খেলাধুলা প্রচলিত ছিল, কিন্তু বর্তমান সময়ে এসে সেই সব খেলা অচিরেই যেন হারিয়ে গেছে। বর্তমানে ইলেকট্রনিক্স মোবাইল টিভির যুগে এসে দাঁড়িয়ে বর্তমান প্রজন্ম সেই সব খেলাধুলা কি তা এখন ভালোভাবে জানেই না। ক্রিকেট খেলাটা টিভিতে দেখা যায়, ফুটবল দেখা যায়, কিন্তু বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা তাদেরকে এখন আর মাঠে খেলাধুলা করতে দেখাই যায় না বললেই চলে। আর আগেকার দিনে ঘরে বসেই চলতো লুডো খেলা, কিন্তু বর্তমান টিভির যুগে বা মোবাইলের যুগে এসে সেই খেলা এখন হারিয়ে গেছে। তাই আবার নতুন করে সুন্দরবনের হিঙ্গলগঞ্জের বাগড়ার আমরা সবাই ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হলো 2 দিন ব্যাপী 32 দলীয় লুডো প্রতিযোগিতা, যার এন্ট্রি ফি 300 টাকা। প্রথম পুরস্কার থাকছে সুদৃশ্য ট্রফি সহ একটি গরু, দ্বিতীয় পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ একটি গরু। পুরনো দিনের হারিয়ে যাওয়া এই স্মৃতি ফিরে পেয়ে খুশি নতুন ও পুরনো প্রজন্ম। তারা চাইছে নতুন করে পুরনো দিনের হারিয়ে যাওয়া খেলাধুলো আবার চালু হোক, তাহলে 8 থেকে 80 সকলেই খুশি হবে। আমরা ছোটোখাটো খেলা হচ্ছে মানুষের মৈত্রী সম্পর্ক, তাই ছোটোখাটো খেলা আমরা ছেড়েছি একটা 32 জনের খেলা। তার মধ্যে 2টো গরু আমরা দিচ্ছি। গরু হয়তো অনেকে অন্যরকম ভাবতে পারে, অনেক রাজনীতির লোক অনেক কিছু ভাবতে পারে, কিন্তু আমাদের রাজনীতির সম্পর্ক নেই, আর্থিক সম্পর্কের খেলা। আমরা এদের মনে একসাথে ছোটোখাটো খেলা ছেড়েছি। এর মধ্যে দিয়ে মানুষের যে সম্পর্ক গাঢ় হওয়ার জন্যই আমাদের এই খেলা ছিল। আমরা সবাই এই খেলাটা বাড়িতে ছিল, সেই খেলাটা মাঠে ময়দানে এনে মানে বয়স্ক বাবাজিরা একটু সময় কাটাবার জন্যে এই বাগড়া আমরা সবাই এই খেলাটা চালিয়ে আসছি।